আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে ভাপা পুলি বানাবেন। দেখেন এখানে রাইস কুকারে পানি গরম দিয়ে দেওয়া হয়েছে। তার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে স্বাদমতো লবণ। দিয়ে দেওয়া হয়েছে অল্প পরিমাণ সয়াবিন তেল, যাতে ডোটা নরম থাকে। পানিটা টকবক করে যখন ফুটে উঠবে দিয়ে দেওয়া হবে চাউলের গুঁড়া। এখানে দিয়ে দেওয়া হয়েছে 2 কাপ পরিমাণে চাউলের গুঁড়া। অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। এই যে বলক উঠে গেছিলো, নাড়াচাড়া করে রাইস কুকারের ভেতরে সিদ্ধ করে নেওয়া হয়েছে। এভাবেও আরও 1 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রাইস কুকারের ভিতরে অনেক গরম তো, তাই চামচ দিয়ে এভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। অন্য একটা পাত্রে ঢেলে নেওয়া হয়েছে। এখন হাতে অল্প অল্প পানি মেখে, যাতে হাত পুড়ে না যায় সেজন্য আস্তে আস্তে মাখা শুরু করতে হবে। এই যে মাখা শুরু করে দেওয়া হয়েছে। দেখেন এই টোটা ভালোভাবে মেখে নিতে হবে, তা না হলে পিঠাটা ফেটে যাবে। ভালোভাবে নরম করে এই টোটা তৈরি করে নিব। এখানে সেইভাবেই নেওয়া হয়েছে। দেখেন আপনাদের দেখায় কতটা নরম হয়েছে। দেখেন অনেক নরম হয়েছে, পিঠে তৈরি করার জন্য উপযুক্ত। এদিকে চুলায় বসিয়ে দেওয়া হয়েছে নারকেল কোড়া, আর দিয়ে দেওয়া হলো চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। গুড়টা আমার খুব বেশি পছন্দ হয় না, সেজন্য আমি চিনি দিয়ে করেছি। এই যে ভেতরের পুরটা তৈরি করে নেওয়া হলো। দেখেন পুরটা কিন্তু বেশি লাল করে নেওয়া হয় না, আপনারা চাইলে একটু লালও করে নিতে পারেন। নাড়াচাড়া করতে করতে লাল হয়ে যাবে। এখন দেখেন ফিরে বেলুন ছাড়াই হাতের সাহায্যে বল করে নেওয়া হচ্ছে। সে বলকে বাটি আকার দেওয়া হচ্ছে। এই বাটিটা খুব বেশি মোটাও হবে না, অনেক বেশি পাতলাও হবে না। এখন দিয়ে দেওয়া হচ্ছে তৈরি করে রাখা পুর। এই পুরটা কিন্তু ভালোভাবেই ভেজে নেওয়া হয়েছে, শুধু লালটাই করা হয় নাই। তা না হলে নারকেল কিন্তু বেশি দিন থাকে না, পানি ছেড়ে দেয় এবং ভেতরে লালা ধরে যায়, নষ্ট হয়ে যায়। এই যে ডিজাইন করা হয়ে গেছে। আবারও দিয়ে দেওয়া হবে পুরের ভিতরে, দিয়ে আবারও একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হচ্ছে। এই যে দেখেন এই যে দেখেন ভেবেছিলাম হাত দিব না, আজকে ক্যামেরাম্যান হয়েই থাকবো, কিন্তু অবশেষে আর বসে থাকতে পারলাম না, তাই আমিও পিঠা বানাতে শুরু করে দিয়েছি। দেখেন যে পুর দিয়ে দিয়েছি, বেশি হয়ে গেছে একটু কমিয়ে রাখলাম, বেশি হয়ে গেলে মুখ আটকানোতে সমস্যা হবে। এই যে মুখটা টিপে টিপে ভালো করে আটকে নিলাম। একটু পাতলা করে নিব যাতে ডিজাইনটা করতে সুবিধা হয়, মোটাটায় ডিজাইন হয় না ভালো। এই যে নখ দিয়ে একটু চেপে চেপে দিয়ে তৈরি করে ফেলছি হাতে কুলি পিঠার ডিজাইন। এই যে
একটা ভাঁজ দিব, একটু চাপ দিয়ে আটকে দেব। দেখেন দুইজনে পিঠা তৈরি করেছি, কিন্তু দুইজনের ডিজাইন দুই রকম হয়েছে। এই যে সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষ। দেখেন এখন ভাপে দেওয়ার পালা। ভাপ দিব, সেজন্য আগে থেকেই রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়ে এসেছিলাম। পানিতে ভাপ উঠতে শুরু করে দিয়েছে এবং টকবক করতেও শুরু করে দিয়েছে। আমি আপনাদেরকে ক্যামেরায় দেখাই নাই, কিন্তু টকবক করতে শুরু করে দিয়েছিল। সেই অবস্থাতে পিঠাগুলো এক এক করে সব সাজিয়ে দিয়েছি। দিয়ে এখন ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্য। যেহেতু অনেকগুলো পিঠা একসাথে দিয়েছি, সেজন্য একটু বেশি সময় ভাপ দেব। দেখেন আমি 10 মিনিট লাগে নাই, আমার 6-7 মিনিট পরেই চলে আসছি। এবার পানি দিয়ে দেওয়া হচ্ছে। এই পানিটা দিয়ে দেওয়া হচ্ছে কারণ কুলি পিঠা আঠা থাকে এক ধরনের, চালের গোড়া ঘেমে আঠা সৃষ্টি হয়। সেই আঠাটা কাটানোর জন্য পানি দিয়ে তুলে নিতে হয়, তাহলে পিঠাটা সহজে উঠানো যায়। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।